যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দিচ্ছেন ইলন মাস্ক ও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী বিবেক রামাস্বামী। তারা দুজন নতুন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইনিশিয়েটিভের নেতৃত্ব দেবেন। সম্প্রতি ট্রাম্প এই দুজনের নিয়োগের ব্যাপারে ঘোষণা দেন। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প এমন একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠার কথা বলেছিলেন। নতুন এই বিভাগটি মূলত মার্কিন প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাহী বিভাগের অধীনে পরিচালিত হবে না, পরিচালিত হতে পারে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির আইনে। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, একসঙ্গে এই দুই চমৎকার আমেরিকান ট্রাম্প প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে খোলস থেকে বের করে আনবেন, অতিরিক্ত বিধিবিধান কমিয়ে আনা, অকারণের ব্যয় কমানো ও কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর পুনর্গঠনের পথকে প্রশস্ত করবেন। মাস্ক জানিয়েছেন, এ ধরনের একটি কমিশন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেটের আকার $2 ট্রিলিয়ন কমাতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। যদিও মাস্ক এখনও পরিষ্কার করে বলেননি যে ব্যয় সংকোচন কি 1 বছরে নাকি কয়েক বছরের মধ্যে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, মাস্কের এই ব্যয় সংকোচন পরিকল্পনা বাস্তবায়নে 10 বছর সময় লাগতে পারে। মার্কিন বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান চেস অ্যান্ড কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জেমি ডিমন জানিয়েছেন, তিনি ট্রাম্পের নতুন বিভাগ খোলার এই পরিকল্পনার সমর্থক। তবে কেউ কেউ ট্রাম্পের এই পরিকল্পনাকে মাস্কের জন্য বাড়তি সুবিধা দেওয়ার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন, যেখানে সরকারের নানা কর্মকাণ্ডের সঙ্গে ইলন মাস্কের কোম্পানিগুলো ঠিকাদারের ভূমিকা থাকবে। নিজের প্রতিষ্ঠানগুলোর বিষয়ে মাস্ক কি নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে সমালোচকদের। যদিও ট্রাম্প মনে করেন সরকারি খরচের দুর্নীতি নিয়ন্ত্রণেই কাজ করবেন মাস্ক এবং রামাস্বামী। ট্রাম্প বলেছেন, সরকারের বাইরে থেকে উপদেশ এবং দিক নির্দেশনা দেবেন তারা। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক বিশ্বের বর্তমান শীর্ষধনী ইলন মাস্ক। ফোর্বসের চলতি বছরের নভেম্বর মাসের তথ্য অনুযায়ী মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ $298 বিলিয়ন। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদানও দিয়েছিলেন ইলন মাস্ক। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী। যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চেয়েছিলেন, পরে প্রাথমিক বাছাইয়ে হেরে রণে ভঙ্গ দেন। ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান বিবেক। এর পরপরই তিনি ট্রাম্পের পছন্দের তালিকায় চলে আসেন। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।